নমস্কার। আমার একজন ফলোয়ার একটি ভালো কোশ্চেন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে রেন্ট কন্ট্রোলে যদি কেউ ডকুমেন্ট ফোর্সড করে ল্যান্ডলর্ডদের ফেভারে ভাড়া জমা দেয় সেক্ষেত্রে কী হবে। কারণ রেন্ট কন্ট্রোলে যা হয় এক্সপার্টি হয়। আগেকার যে সিস্টেম ছিল সেখানে কোনো জেরক্স জমা দেওয়ার হতো না, কিন্তু বর্তমানে যে রেন্ট বিল বা যা যা দেখাবে তার প্রত্যেকটা জেরক্স রেন্ট কন্ট্রোলের কাছে জমা দিতে হয়। তারপরে এফিডেভিট হয়, পিটিশান হয়, তারপর রেন্ট কন্ট্রোলে জমা হয়। তার আগে মানি অর্ডার করতে হয়। মানি অর্ডার রিফিউজড হলে তারপরে তার 15 দিনের মধ্যে রেন্ট কন্ট্রোলে পিটিশান অ্যাফিডেভিট করে জমা করতে হয়। দিস ইজ দ্য ল। এবার ধরুন যেটা হয়, কেউ জাল করে জমা করলো, করতেই পারে, কিন্তু তার জন্য কিন্তু ল্যান্ডলর্ড বাইন্ডিং হবে না। রেন্ট কন্ট্রোল ডিপোজিট ফর বোনাফাইড for the defendant, not binding upon the plaintiff until and unless it is good deposit. তার মানে কি বোঝায়? যদি ভাড়া ধরুন ইংলিশ ক্যালেন্ডার মান্থ অনুযায়ী জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে দিতে হয়, যদি না এগ্রিমেন্টে অন্য কিছু লেখা থাকে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের ভাড়াটা যদি কেউ 17 তারিখ দেয়, টেন্ডার করে, তাহলে সেইটা ব্যাড ডিপোজিট। গুড ডিপোজিট হতে গেলে জানুয়ারি মাসের ভাড়াটা 15 তারিখের মধ্যেই টেন্ডার করতে হবে। টেন্ডার করার পর সেটা যদি রিফিউজ হয়ে আসে তার 15 দিনের মধ্যে কোর্টে রেন্ট কন্ট্রোলের কাছে এফিডেভিট পিটিশন করে জমা করতে হবে। এবং ওই স্লিপটি এবং যে কার্ডটি রিফিউজড হয়ে এসেছে সেটা কিন্তু সারা জীবন রেখে দিতে হবে। যদি মামলা হয় উচ্ছেদের, তাহলে সেখানে স্লিপ এবং ওই রিটার্ন কার্ডটা দেখাতে হয়, না হলে কিন্তু এন্টার ডিপোজিটটা ব্যাড ডিপোজিট হিসেবে ট্রিট হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, যতই আপনার কাছে চালান থাকুক না কেন। কিন্তু যদি ওই মানি অর্ডার স্লিপ এবং রিফিউজাল কার্ড বা রিফিউজাল স্লিপ যদি না থাকে, তাহলে এন্টার ডিপোজিট ব্যাড ডিপোজিট, সেটা ল্যান্ডলর্ড অ্যাকসেপ্ট করবে না বা কোর্টও সেটা অ্যাকসেপ্ট করবে না। এবার ফোর্স ডকুমেন্ট দিয়ে করলেও ল্যান্ডলর্ড সেটাতে বাইন্ডিং হবে না। যখন কোর্টে যদি ল্যান্ডলর্ড মামলা করে, কোর্টেকে দেখাতে হবে তার কাছে কী ডকুমেন্টস ছিল, তার বিষয়ে রেন্ট কন্ট্রোলে গেছে। যদি দেখা যায় ডকুমেন্টসগুলো জাল, তাহলে কোর্ট সেটাকে ইনভ্যালিড ডিপোজিট হিসেবে ট্রিট করবে। সুতরাং ল্যান্ডলর্ডের কোনো ক্ষতি হবে না। রেন্ট কন্ট্রোল জমাটা হচ্ছে টেনেন্টদের স্বার্থে, ল্যান্ডলর্ডদের স্বার্থে নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন, নির্ভয়ে থাকুন। যে কোশ্চেনটি করেছেন যে রেন্ট কন্ট্রোলে যতই জমা দিক সেটা আপনার উপর বাইন্ডিং নয়, এবং সেই তাকে দেখাতে হবে যে ডিপোজিটটা হচ্ছে গুড ডিপোজিট। ব্যাড ডিপোজিট হলে তো কোনো ব্যাপারই নয়। আশা করি আপনারটা বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা আমি আমার প্রিয় সাবস্ক্রাইবার ফলোয়ারদের বলতে চাই যে কোনো টেনেন্ট বা কাউকে কড়া ভাষায় কথা বলবেন না। অনেকে জানতে চান, কারণ তাদেরকে ভুল বোঝানো হয় যে 12 বছর হয়ে গেছে, তোমাদের অ্যাডভার্স পজিশন হয়ে গেছে, এত বছরের টেনেন্ট তোমাদের কেউ তুলতে পারবে না, তোমাদের রাইট এসে গেছে। এগুলো তাদের বোঝানো হয়েছে ভুল, দোষটা তাদের নয়, যারা ভুল বুঝিয়েছে তাদের। এবং সেই ভুল বোঝানো থেকেই তাদের মধ্যে একটা রাইট তাদের মনের মধ্যে ক্রিয়েট হয়েছে যে এই প্রপার্টিতে 60-70 বছর আছি, এটা আমার রাইট হয়ে গেছে, বা অ্যাডভার্স পজিশন হয়ে গেছে, ওনার বাই অ্যাডভার্স পজিশন। সেখানে আমি ক্লারিফাই করি যে এরকম আইন কিন্তু নেই। সুতরাং যে টেনেন্টরা ধরুন জানে না, তাদেরকে কখনো কড়া ভাষায় বলবেন না। কারণ টেনেন্ট কখনো হয়তো ওই বাড়িটাও কিনে নিতে পারে যদি তার সামর্থ্য আসে। সামর্থ্যের ওপর সব কিছু নির্ভর করে। আজ টেনেন্ট, কাল বাড়িটা কিনে হয়তো বাড়ির মালিকও হয়ে যেতে পারে। আজ আমরা ল্যান্ডলর্ড, সময়ের ফেরে হয়তো আমরা কোনো দিন টেনেন্টও হয়ে যেতে পারি। সুতরাং আমি কালকে বেশ কয়েকদিন লক্ষ্য করছিলাম, সবাই আমার কাছে প্রিয়, ল্যান্ডলর্ডও প্রিয়, টেনেন্টও প্রিয়, সবাইকে আমি মানুষ হিসেবে ট্রিট করি। কেউ কাউকে
এমন কথা বলবেন না বা লিখবেন না কেউ মেন্টালি হার্ট হয়। হতে পারে সে জানে না, না জেনে কমেন্টস করেছে, তাকে শুধরে দেওয়াটা আমার দায়িত্ব, বা আপনারা যারা জানেন তাদের নিজেদের মধ্যে ডিসকাস করে নেওয়া উচিত, বাই মেসেঞ্জার, বাই মেসেজ, বা আমার এখানে রিঅ্যাক্ট করে। কিন্তু দয়া করে কেউ কাউকে হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, কারণ মানুষের কথা কিন্তু তীরের মতো, যদি কারোর হৃদয়ে লেগে যায় না, তার হায়টা কিন্তু আপনারও লাগবে। এরকম বহু জায়গা দেখেছি। আমি খুব প্র্যাকটিক্যাল, কিছুটা ইমোশনাল, কিন্তু ইমোশনটা প্র্যাকটিক্যালিটির বাইরে আমি রাখি না। তবুও আপনি আমাদের প্রত্যেককে, আমার যারা প্রত্যেক ফলোয়ার আছে, তাদের সাবস্ক্রাইবার আছে, বন্ধুবান্ধব আছে, প্রত্যেকে রিকোয়েস্ট করি কেউ কাউকে হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, কারোর অজ্ঞানতাকে উপহাস করবেন না। ঠিক আছে? আশা করি আমার বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সবাই এনজয় করুন। একটা মাথায় রাখবেন, আজকের ল্যান্ডলর্ড কালকে টেনেন্ট, আবার আজ যে টেনেন্ট কালকে সে ল্যান্ডলর্ড হতেই পারে। সবাই ভালো থাকুন। গুড নাইট।